আসসালামু আলাইকুম। আজকে আমরা বলবো এসএসসি সিলেবাসের আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটি হচ্ছে এইচটিএমএল। তো এইচটিএমএলটা আসলে আমাদের এই এসএসসি ফাইনাল এক্সাম এবং ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইচটিএমএল সম্পর্কে জানার আগে আমরা এইচটিএমএল এর জিনিসটা আসলে কি, এইচটিএমএল কে আবিষ্কার করে এ নিয়ে সামান্য যদি একটু বলি, যে এইচটিএমএল এর আসলে পূর্ণরূপ যদি আমরা খেয়াল করি, এটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটি শর্ট ফর্ম। হাইপারের এইচ, টেক্সটের টি, মার্কআপের এম, ল্যাঙ্গুয়েজের এল, এই মিলে এইচটিএমএল। এখন এটা যদি আমরা ছোট করে একটু ইতিহাসটা দেখি, এটি যিনি আবিষ্কার করেন একেবারে জেনেভার একজন সায়েন্টিস্ট বা বলতে পারো একজন ভদ্রলোক, যার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। তো ইনি সর্বপ্রথম এইচটিএমএলটাকে আবিষ্কার করেন। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন ভার্সনের এইচটিএমএল এক এক সময় এক একবার বাজারে এসেছে। তো আমরা ওয়ান বাই ওয়ান সেগুলো নিয়ে পরবর্তীতে জানবো। তো এই এইচটিএমএল আসলে কিভাবে বোর্ড পরীক্ষায় আসে, আমাদের মূল টার্গেট হচ্ছে এইচটিএমএলটা এসএসসি সিলেবাসে বোর্ডে কিভাবে আসে, ঠিক ওই অনুযায়ী আমাদের এইচটিএমএলটাকে শেখা। তো আমরা যদি খেয়াল করি যে এসএসসি সিলেবাসে আসলে এইচটিএমএলটা যেভাবে আসে, সেটা হচ্ছে আমরা একটা বোর্ডের প্রশ্ন যদি নেই, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড। আমাদের কুমিল্লা বোর্ড 2019 একটা বোর্ড প্রশ্ন আসে। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালে আমাদের বোর্ডে আসে। তো আমরা যদি বোর্ডটাকে একটু খেয়াল করি, বোর্ডে আসলে কিভাবে প্রশ্ন থাকে, বোর্ডে প্রশ্ন থাকে একটা প্রোগ্রাম দেওয়া থাকে, তো বা একটা আউটপুট দেওয়া থাকে। যেমন এখানে একটা আউটপুট দেওয়া রয়েছে, এই সম্পূর্ণটুকু হচ্ছে একটা আউটপুট। এই আউটপুটটাকে আমাকে এখন কোডিং করতে হবে, এই অংশটুকুকে কোডিং করতে হবে। তো এই অংশটুকুকে কোডিং করার জন্য আমাকে প্রথমে একটা অবজারভেশন করতে হবে। এখন অবজারভেশনটা কি আসলে, এখানে যদি আমরা খেয়াল করি, পুরো একটা আর্টিকেল লেখার মতো একটা অংশ, যেহেতু লেখা একটা প্যারাগ্রাফ টাইপের একটা লেখাটাকে এখানে রয়েছে, এটা আমার এক নাম্বার অবজারভেশন। তার মানে এখানে আমরা যদি বলি, প্রথমত আমি অবজারভেশন করলাম এখানে একটা প্যারাগ্রাফের মতো লেখা লিখে আছে। 2 নম্বরে আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে এখানে দেখো এই কুইক একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা একটু বোল্ড করা আছে, একটু মোটা দাগ দেওয়া, তার মানে এখানে বোল্ড করা আছে লেখাটুকু, অর্থাৎ বোল্ড। আমরা যদি খেয়াল করি যে এটা হচ্ছে বোল্ড করা, তো এখন এই হচ্ছে বোল্ড করা। তারপরে 3 নাম্বার যদি খেয়াল করি, এখানে ফক্সের নিচে হচ্ছে আন্ডারলাইন করা, তার মানে এখানে আবার দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা। আবার এখানে জাম্প ওভার, এই ওয়ার্ডটুকুর মাঝখানে দাগ কাটা, মানে ডিলেট আমরা বলতে পারি, বা কেটে গেছে, ডিলেট হয়ে গেছে, তারপর ডিইএল। এন্ড ওভার দ্য লেজি ডগ, এটা আবার পাওয়ার আকারে আছে। তো পাওয়ার মানে আমরা জানি সুপার স্ক্রিপ্ট পাওয়ার কে বলে, তো আমরা সংক্ষেপে লিখি এসইউপি। দেন আবার দেখতে পাচ্ছি এন্ড আবার স্বাভাবিক লেখার নিচে রয়েছে, তার মানে স্বাভাবিক লেখার নিচে যে লেখা সেটাকে বলে সাবস্ক্রিপ্ট, আমরা জানি, সংক্ষেপে লিখি সাব। এবং ইট ফেল, আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাটুকু আবার মোটা দাগ দেওয়া, তো আমরা এখানেও আমরা লিখতে পারি এটা হচ্ছে বোল্ড এর আওতায়। তো বোল্ডও হতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো লেখা আমাদের বা টেক্সট আমরা যদি বলি যে মোটা হয়, তাহলে বোল্ডই একমাত্র হবে এরকম না। আসলে এখানে অনেক সময় তোমার স্ট্রং যে বিষয়টা, ওই বিষয়টাও আসতে পারে। কোনো সেন্টেন্স, কোনো লেখা একটু দেখতে মোটা হলেই সাধারণত বোল্ড। আর এছাড়াও স্ট্রং যখন আমরা ইউজ করি, একটা লেখার আগে পরে যখন স্ট্রং আমরা ট্যাগ ইউজ করি, তখন ওই লেখাটাকে একটু মোটা দেখা যায়। তো আর একটু খেয়াল করি, এখানে ব্রাউন লেখার একটু বাঁকা বাঁকা দেখা যাচ্ছে। তো আমরা জানি এই বাঁকা লেখা হচ্ছে আবার ইটালিক, তার মানে হচ্ছে আমার কুইকের পরে আবার আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আই, ইটালিক। তারপর আবার নিচে রয়েছে আন্ডারলাইন, তার মানে আন্ডারলাইন আমি একবার ইউজ করেছি। তার মানে এবার একটু খেয়াল করি, এইভাবে আমাকে অবজারভেশন করতে হবে যে একটা ফলাফলের
কোথায় কি রয়েছে সেটা আমি অবজারভেশন করব। অর্থাৎ আমার এখানে কুইক মোটা দাগ দেওয়া বোল্ড করা আছে, ব্রাউন এটা ইটালিক ভাবে লেখা আছে, ফক্সের নিচে আন্ডারলাইন করা আছে, জাম্প ওভার এটা একটা ডিলেট দাগ মানে ডিলেট করা আছে, কেটে দেওয়া হয়েছে। দ্য লেজি ডগ, ডগটা সুপার স্ক্রিপ্ট অর্থাৎ পাওয়ার আকারে রয়েছে। অ্যান্ড দেন হচ্ছে নিচে রয়েছে স্বাভাবিক লেখার অ্যান্ড ইট ফল। এখন ইট ফেল হচ্ছে আমাদের এটা একটু মোটা দাগ দেওয়া, এটাকে আমরা বোল্ড বলতে পারি বা স্ট্রং লেখা বলতে পারি। তো এখন আমরা এরপরে নিচে আবার দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা। তো এই আন্ডারলাইন দ্বারা আমরা জানি কি বোঝায়, নিচে দাগ থাকবে। তো এখন যদি আমরা খেয়াল করি এই ইট ফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটা দাগ, তারপরে প্রত্যেকটা অবজারভেশন করে নিব এবং এই পুরোটা একটা লেখা কেন্দ্রিক, এই জন্য আমরা বলতে পারি এটা একটা আর্টিকেল টাইপের লেখা। এইবার চলে যাই আমাদের এটাকে কিভাবে কোডিং করতে হবে। এটাকে কোডিং করার জন্য আমাকে ট্যাগ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কিরকম? আমরা জানি HTML হচ্ছে ট্যাগের ভাষা, ট্যাগ দিয়ে HTML তৈরি করা হয়, ট্যাগ দিয়েই যে কোনো প্রকার HTML এর বিশেষ কাজগুলো, সকল ধরনের কাজগুলো করা হয়ে থাকে HTML কোডিং এ। তার মানে এখন কোন ট্যাগ কি কাজ করে, এই HTML বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলোকে লেখার জন্য, সেগুলোকে কোডিং করার জন্য আমার বোর্ডে কোন প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো ওই ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। তার আগে আমাকে বেসিকটা নিয়ে আমরা কথা বলি। ওকে, আমরা শুরু চলে যাই একেবারে বেসিক থেকে শুরু করি। তো আমরা যদি বেসিকের দিকে তাকাই যে আমাদের HTML এ হচ্ছে যে জিনিসগুলো রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি। ওকে, তো আমাদের এই বেসিকে রয়েছে, আমরা যদি খেয়াল করি ট্যাগ। ট্যাগ জিনিসটা আসলে কি? ট্যাগ হচ্ছে এক ধরনের বিশেষ স্পেসিফিক কিওয়ার্ড, আর এই কিওয়ার্ড দিয়ে মূলত কাজ করা হয়। অর্থাৎ যার আগে পরে একটা অ্যাঙ্গেল চিহ্ন থাকে, হ্যাঁ, এবং এই অ্যাঙ্গেল চিহ্ন দিয়েই ট্যাগকে প্রকাশ করা হয়। অর্থাৎ এই ধরনের কৌণিক চিহ্ন দিয়েই মাঝখানে আমরা যে ট্যাগটাকে প্রকাশ করতে যাচ্ছি ওই ট্যাগটাকে মাঝখানে লেখা হয়। তো এখন আসি আমাদের এই ট্যাগের কয় ধরনের ট্যাগ। আসলে HTML এ দুই ধরনের ট্যাগ ব্যবহার হয়ে থাকে। একটি ট্যাগ হচ্ছে যার ওপেনিং ট্যাগ আছে, আবার ক্লোজিং ট্যাগও আছে, সেটাকে বলে কন্টেইন ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। আর আরেকটা ট্যাগ আছে যেটা শুধু ওপেনিং আছে বাট ক্লোজিং নাই, সেটাকে বলে তোমার এমটি ট্যাগ। যেমন দেখো পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, আমি শুরু করলাম আবার শেষ করে দিলাম। তারপর হচ্ছে লিঙ্ক ট্যাগ, হাইপার লিঙ্ক ট্যাগ, শুরু করলাম শেষ করলাম। এগুলো হচ্ছে সব হচ্ছে কন্টেইন ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। তো এগুলোর ক্লোজিং এর সময় অবশ্যই আমাকে একটি স্ল্যাশ ব্যবহার করতে হবে কোনিকে, অর্থাৎ এখানে একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে। আর যেগুলো এমটি ট্যাগ, আমরা যদি খেয়াল করে দেখি এমটি ট্যাগে শুরু করলে হবে। মাঝে মাঝে বোর্ড পরীক্ষা আসে নিচের কোনটি এমটি ট্যাগ, এগুলোর কথা মুখস্থ রাখবা, এগুলো বোর্ডে আসে যে নিচের কোনটি এমটি ট্যাগ, এগুলো বিভিন্ন ট্যাগ দেওয়া থাকে, তার মধ্যে এগুলোকে তোমাকে বেছে নিতে হবে। তো এরপরে আমরা যদি খেয়াল করি যে এই ট্যাগ তো বললাম কত প্রকার, এমটি এবং হচ্ছে দুটার মধ্যে বেসিক পার্থক্য কি, এগুলো তোমরা পড়ে নিবা, পড়লেই খুবই ভালোভাবে পারবা। আমি নোট গ্রুপে দিয়ে দিব, আপলোড দিয়ে দিব। তো এরপরে আমরা চলে যাই যে HTML এর মূল অংশ। আসলে HTML এর দুটি অংশ রয়েছে, একটাকে বলে হেড সেকশন আর একটা বলে বডি সেকশন। এই হেড সেকশনের কাজটা আসলে কি? হেড সেকশনে টাইটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমার লেখা থাকে। তো আমরা হচ্ছে এই হেড সেকশন নিয়ে কথা বলবো আগে, তারপরে আমরা বডি সেকশন নিয়ে কথা বলবো। তো HTML এর এই দুটো অংশ, একটা হচ্ছে হেড সেকশন। হেড সেকশনে কি থাকে? অবশ্যই হেড সেকশনের শুরু হবে হেড ট্যাগ দিয়ে এবং শেষ হবে হেড ট্যাগ দিয়ে। শেষ শুরু ট্যাগে অনলি কৌণিক চিহ্ন হবে, আর শেষ ট্যাগে কৌণিক চিহ্নের মধ্যে আবার আরেকটা চিহ্ন ঢুকবে, সেটা হচ্ছে স্ল্যাশ। তো এখানে টাইটেল, স্টাইল, জেএস, লিঙ্ক, মেটা, ডেটা, বাট আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে শুধু টাইটেলটাই ব্যবহার করা হয় বেশিরভাগ। তোমরা যদি বোর্ডের প্রশ্ন দেখবে টাইটেলটাই ব্যবহার করা হয় সাধারণত। তো আমরা যদি টাইটেল কোনো HTML এ ব্যবহার করি, অবশ্যই টাইটেল ট্যাগের আগে এবং পরে HTML ট্যাগকে ডেক্লারেশন করতে হবে। কেননা টাইটেল ট্যাগ হচ্ছে HTML ট্যাগের আন্ডারে থাকা একটি ট্যাগ। তো
তো এই হচ্ছে আমার হেড সেকশনের সংক্ষিপ্ত পরিচিতি। হেড সেকশন সব সময় প্রয়োজন হয় না। যদি প্রশ্নকর্তা হেডিং বলে দেয় যে আমার এটার এমন এমন শিরোনামে এমন এমন টাইটেল দিয়ে একটি কোডিং করো, তখন তোমাকে এই টাইটেল লেখার জন্য হেড সেকশনটা ব্যবহার করতে হবে। আর বাকি যা আছে এ টু জেড এটা হচ্ছে সব বডি। যেমন ধরো আমার এই সাদা অংশটুকু দিয়ে দেখা যাচ্ছে, এখান থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই অংশটুকু হচ্ছে বডি। আর বডির ঠিক এই যে এইদিকে উপরে যে লেখাগুলো এগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব আমার টাইটেল সেকশন, অর্থাৎ উপরের অংশ, হেড সেকশনের আওতায়। আর বডির মধ্যে, ডিসপ্লের মধ্যে যা দেখা যাবে সব হচ্ছে আমার বডি সেকশনের মধ্যে পড়বে। যেমন ধরো আমরা যদি খেয়াল করি, আমাদের যে বোর্ডে প্রশ্ন যেটা আসছে বললাম, এই প্রশ্নটার দিকে যদি তাকাও, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের একেবারে এই যে রয়েছে এই অংশটুকু হচ্ছে, দেখো এই উপরে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের টাইটেল, এই যে এখানে রয়েছে টাইটেল। আর এই যে দাগ থেকে শুরু করে নিচে যা লেখা দেখা যাবে, এই যে এখানে এখানে সব লেখা হচ্ছে আমার বডি সেকশনের আওতায়। তো আমরা হচ্ছে এই হেড সেকশন, বডি সেকশন নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা ট্যাগ সম্পর্কে জানবো। আসলে এই ট্যাগের তো আমরা বিশেষ কিছু ব্যবহার রয়েছে, যে আমাদের কি কি ট্যাগ ব্যবহার করতে হবে। এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের এই পার্টটা অনেক বেশি ইফেক্টিভ। ওকে, আমরা প্রথমে কথা বলবো হচ্ছে ট্যাগ নিয়ে। ট্যাগ কি সেটা আমরা বলেছি। ট্যাগ হচ্ছে একটি সুনির্দিষ্ট কিওয়ার্ড যা বিশেষ বিশেষ কাজ সম্পাদনে, সুনির্দিষ্ট কাজ সম্পাদনে ব্যবহার করা হয়ে থাকে। তো তোমরা যদি দেখো প্রোগ্রামের শুরুতেই এই টাইপের একটা চিহ্ন দেখবে, এরকম এরকম থাকে, তারপর এখানে একটা লেখা থাকে, দেন শেষ করে দেয়। তো এই লেখাটা হচ্ছে সাধারণত আমাদের দেখবে যে এই ডক টাইপ HTML, এটা দ্বারা আসলে প্রোগ্রামের, এটা আমি যে কোডিংটা করতেছি এটার ধরনটা আসলে কি, প্রোগ্রামটা কেমন, এটা দ্বারা বোঝায় যে আমার এটা একটা HTML এর ডকুমেন্টেশন। এর সুবিধা কি? এর সুবিধা হলো ব্রাউজার খুব সহজেই বুঝতে পারে যে আসলে সে কি নিয়ে কাজ করতে যাচ্ছে। এটা হচ্ছে এই ডক টাইপের কাজ, বাট এটি আসলে কোনো ট্যাগ নয়, এটি কোনো স্পেসিফিক বডি অংশে কোনো কাজ নাই। এটি মূলত ব্রাউজারকে ইন্টারনালি বোঝানোর জন্যই ব্যবহার করা হয়ে থাকে। আর মূল পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে এই মেইন পার্টটা হচ্ছে HTML। আমরা যা লিখবো, স্ক্রিনে যা দেখবো, কিংবা স্ক্রিনের উপরে যা দেখবো, কিংবা হচ্ছে আমার টাইটেল অংশে যা দেখবো, সবকিছুই আমার এই HTML ট্যাগের আওতায়। যখন আমার HTML ট্যাগটা সম্পূর্ণ লেখা হয়ে যাবে, তখন আমি এই HTML ট্যাগটাকে শুরু করার পরে এই মাঝখানে সকল HTML এর যত কার্যক্রম আছে, বডি অংশে, হেড সেকশন, দুইটা অংশেরই কাজ কমপ্লিট করে দেন আমরা HTML টাকে শেষ করে দিব। তো এবার আসি হেড সেকশন। হেড সেকশন কি কাজে লাগে বা হেড সেকশন কি কারণে ব্যবহার হয়, আমরা যদি খেয়াল করি যে হেড সেকশনটা হচ্ছে মূলত, আমরা আগেও বলেছি, হেড সেকশনটা আমাদের সব সময় প্রয়োজন হয় না। যখন কোনো কিছু শিরোনাম টাইটেল দিয়ে দিবে তখনই আমাদের হেড সেকশনটা প্রয়োজন হয়। যেমন আমাকে একটা কোশ্চেন বোর্ডে আসলো, ফর এক্সাম্পল প্রশ্নটা ছিল এরকম যে স্টুডেন্টস ইনফরমেশন শিরোনামে একটা HTML লিখো। এখন যেহেতু স্টুডেন্ট ইনফরমেশন একটা শিরোনাম প্রশ্নকর্তা বলে দিয়েছে, অবশ্যই এক্ষেত্রে আমাকে টাইটেল ট্যাগ ব্যবহার করতে হবে। এই টাইটেল ট্যাগটা হচ্ছে এই হেড সেকশনের আন্ডারে থাকা একটি ট্যাগ। আমরা আগেও বলেছি টাইটেল ট্যাগকে কখনোই ব্যবহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমি এর আগে হেড সেকশনকে নিয়ে আসবো। কারণ টাইটেল ট্যাগকে আমরা কন্যার মতো চিন্তা করতে পারি। যেমন কন্যার বিয়ে দেওয়ার জন্য তার বাবার প্রয়োজন হয়, ঠিক তেমনি এই টাইটেল ট্যাগকে ঘোষণা করার জন্য তার বাবা অর্থাৎ হেড এর প্রয়োজন হবে। এই জন্যই আমি আগে হেড সেকশনকে নিব, নিয়ে দেন হেড সেকশনের আন্ডারে থাকা টাইটেল ট্যাগকে লিখব। দেন আমরা আবার টাইটেল ট্যাগের কাজ শেষ হয়ে যাওয়ার পর টাইটেল ট্যাগকে শেষ করে দিব। সব সময় মনে রাখবো যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো একটা ট্যাগ তখন শুরু হবে যখন তার প্রয়োজন হবে, কোনো একটা ট্যাগ তখন শেষ হবে যখন তার প্রয়োজন শেষ হবে। একটা ট্যাগের ওপেন করার পর ওই ট্যাগটা তারপরে একটা সময় পরে গিয়ে এটা শেষ হবে। এখন ওপেন করার পরে শেষ কখন হবে? যখন তার হচ্ছে তোমার কাজ শেষ হয়ে যাবে, তখন সে ক্লোজ হয়ে যাবে। এখন আসি কোন ট্যাগ কখন ওপেন হবে, কখন শেষ হবে, এইটা নিয়ে আমরা একটু কথা বলি।
যেমন ধরো আমাকে টাইটেল বলছি স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে আমি টাইটেলটা লিখেছি, যেহেতু টাইটেলটা লিখেছি তার মানে টাইটেলের ঠিক আগে এই টাইটেল স্টুডেন্ট ইনফরমেশন ওয়ার্ডটা লাইনটার ঠিক আগে আমি টাইটেলটাকে ঘোষণা করব, ঠিক পরে গিয়ে শেষ করে দেব, যেটা আমি এইখানটাতে করেছি। আর টাইটেল ট্যাগের জন্য অবশ্যই হেড সেকশন আগে লাগে, যার জন্য আমি হেড সেকশন নিয়েছি। টাইটেল ট্যাগের কাজ শেষ, স্টুডেন্ট ইনফরমেশন এর জন্যই টাইটেল শেষ। আবার টাইটেলও যেহেতু দেওয়া শেষ, তাহলে হেড সেকশনেরও কাজ শেষ। কোন একটা শুরু করার পর ওর কাজ শেষ হওয়ার পরে ওই ট্যাগকে অবশ্যই শেষ করে দিতে হবে, এটা একেবারে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা এখন যদি খেয়াল করি যে পরবর্তীতে যে আরো যে গুরুত্বপূর্ণ যে ট্যাগ রয়েছে ওই ট্যাগগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বডি সেকশন। যত দোষ সব নন্দ ঘোষ, অর্থাৎ যত ধরনের কাজ রয়েছে সব কাজ হচ্ছে এই বডি অংশে, এবং স্টুডেন্টরা ভুল করে থাকে এই বডি অংশে। তো বডি অংশে কোন ধরনের টেক থাকতে পারে এবং কোন ধরনের টেক থাকলে তার আউটপুট কেমন হবে এবং আউটপুট কেমন থাকলে তার কোডিংটা কেমন হবে, আমরা সেটা নিয়ে একেবারে ধরে ধরে কথা বলবো। এবং ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বাসায় যাদের পিসি ল্যাপটপ রয়েছে বা কম্পিউটার রয়েছে, তোমরা কিভাবে নিজেরা বাসায় এগুলি প্র্যাকটিস করতে পারো তা নিয়ে কথা বলবো। শুধু তাই নয়, মোবাইল ফোনের মাধ্যমেও তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো, তবে মনে রাখবে পরীক্ষার খাতায় তোমাকে কাগজে কলমে লিখতে হবে। এই জন্য বেসিকটা বুঝে বুঝে কোথায় কি ভুল হলে কি হতে পারে, কি ভুল হওয়া যাবে, কি ভুল হওয়া যাবে না, তো এই ধরনের বিষয়গুলো যদি তুমি আগেই জেনে যাও, সতর্ক হয়ে যাও, তাহলে আশা করি পরীক্ষার হলে আর ভুল হবে না ইনশাআল্লাহ। তো আমরা এই বডি সেকশন বলেছিলাম সকল কাজ বডির আন্ডারে, সকল কাজ কার আন্ডারে? বডির আন্ডারে। তো এই বডি সেকশনে বেশ কিছু ধরনের ট্যাগ রয়েছে। আমরা প্রথমে যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং কোন লেখার হেডিং দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। তো হেডিং যখন শেষ হয়ে যাবে তখন আবার এই ট্যাগকে শেষ করে দেওয়া হয়। এখন এই হেডিংটার একটা বিষয় রয়েছে, হেডিং ট্যাগ হচ্ছে টোটাল 6টা, 1 থেকে 6 পর্যন্ত টোটাল 6টা হেডিং ট্যাগ। স্যার আমি কখন কোনটা ব্যবহার করব? সব সময় মনে রাখবা যত বড় হেডিং, যত বড় টেক্সট দেখবা তত বড় হেডিং, ছোট হেডিং ব্যবহার করবা। যেমন দেখো, আমরা যদি খেয়াল করে দেখি এই অংশের দিকে যদি আমরা তাকাই, যে আমাদের এই অংশটার দিকে যদি তাকাও, যে একেবারে এই অংশটার দিকে যদি তাকাও, দেখো I am a student, I am a student, I am a student, I am a student। এই অংশটা দেখো, সবচেয়ে বড় লেখাটা কোথায়? সবচেয়ে বড় লেখাটা হচ্ছে I am student, এটা। যার জন্য দেখো আমি যখন এটাকে কোডিং করব, অবশ্যই তার ঠিক আগে, এই আই এর আগে এবং এই ফুল স্টপের পরে আমি যে ট্যাগটা নিব সেটা হচ্ছে H1 ট্যাগ। অর্থাৎ হেডিং ট্যাগটা আমি 1 দিব এখানে, কেননা যত ছোট দিব তত লেখাটা বড় আকারে হবে, এবং হেডিং ট্যাগ অটোমেটিক বোল্ড আকারে চলে আসে, যার জন্য আমাদের বোল্ড ট্যাগ ব্যবহার করার প্রয়োজন নেই। আই এম স্টুডেন্টের আগে আমি কি করব? এই হেডিং ট্যাগ নিব, আই এম স্টুডেন্ট, আমার লাইনটা লেখা শেষ, দেন আমি হেডিং ট্যাগটাকে ক্লোজ করে দিব। এইভাবে আমরা একেবারে সুন্দর করে যে কোনো ট্যাগ নিয়ে কথা বলতে পারি। দেখো সবচেয়ে ছোট হচ্ছে কি? আই এম স্টুডেন্ট। কি কারণে এটা ছোট হয়েছে? কারণ আমার এখানে এজ ট্যাগ দেওয়া আছে, অর্থাৎ আমার হেডিংটা হচ্ছে খুবই ছোট, অর্থাৎ ছোট ব্যবহার করেছে, অর্থাৎ এজ ট্যাগ আমরা জানি যেহেতু আমার এখানে ব্যবহার করা হয়েছে H6, যার জন্য এটা ছোট হয়েছে। তো সবসময় মনে রাখবো ছোট থাকলে সবচেয়ে ছোট, এমসিকিউতে আসে মাঝে মাঝে যে নিচের কোনটি সবচেয়ে বড়, নিচের কোনটি ছোট, এই ধরনের ইয়েগুলো পরীক্ষা আসে। তো এরপরে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা একটা আসলে কখন হবে? কোন ধরনের অনুচ্ছেদ, লেখা, টেক্সট, সাধারণত এই ধরনের লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফটা একটা ব্যবহার করতে হবে। তো প্যারাগ্রাফটা একটা শুরু হবে পি দ্বারা, এবং এটি একটি তোমার
আদর্শ ট্যাগ, এটাকে তোমাকে শুরু করার পর কাজ শেষ হওয়ার পর অবশ্যই শেষ করে দিতে হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের হচ্ছে নেক্সট আরেকটি ট্যাগ রয়েছে, যাহা এটাকে আমি যদি কোডিং মাধ্যমে দেখাই, দেখো এখানে দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি যে এখানে আই অ্যাম এ স্টুডেন্ট, এটা একটা লেখা দেখতে পাচ্ছি। তো এই লেখাটা যদি আমরা খেয়াল করি, এই লেখাটা এটা একটা সাধারণ লেখা। তো লেখা, সেন্টেন্স, হ্যাঁ, কিংবা কোন ধরনের বিবৃতি, বর্ণনা, এসব কিছু আসবে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের আন্ডারে। তাহলে আমরা এটাকে যদি কোডিং করি, আমাদের অবশ্যই বোর্ডে আসবে ফলাফল দেওয়া থাকবে, এরকম ফলাফল দেওয়া থাকবে, এটাকে উল্টা কোডিং করতে হবে। কোডিং থেকে ফলাফল না, ফলাফল থেকে কোডিং আমাদের বোর্ডে আসবে। তাহলে আমি আই এম স্টুডেন্ট, এই সেন্টেন্সটাকে আমাকে কোডিং করার জন্য আমাকে প্রথমে এই সেন্টেন্সটার আগে পি ট্যাগকে ডিক্লারেশন করতে হবে, অর্থাৎ পি ট্যাগকে আমি ঘোষণা করে দিব। পি ট্যাগকে ঘোষণা শেষ হওয়ার পর দেন আমি আই এম স্টুডেন্ট লেখার পরে পি ট্যাগের কাজটাকে শেষ করে দিব। শেষ হয়ে গেল পি ট্যাগের কাজ। সবার শেষে আমি সবগুলো ট্যাগকে তোমাকে ওই বোর্ড প্রশ্নের মাধ্যমে একেবারে অ্যানালাইসিস করে করে দেখাবো এই প্রশ্নটার মাধ্যমে। তো যাতে করে তোমাদের এই প্র্যাকটিক্যালি তোমরা এটা ব্যবহারটা শিখে যাও, যাতে করে কোনো ধরনের পরীক্ষায় সমস্যা না হয়। তো আমরা যদি এই পর্যায়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা বোল্ড ট্যাগ নিয়ে কথা বলবো। বোল্ড ট্যাগ খুবই সিম্পল একটি ট্যাগ। আমরা যেখানেই কোনো লেখাকে বোল্ড দেখবো, যেমন অরবিট একাডেমি চাঁদপুর, এই লেখাটা বোল্ড করা আছে, তার মানে এই লেখাটা ঠিক আগে আমি বি ট্যাগকে ঘোষণা করব এবং এই লেখাটার ঠিক পরে আমি বি ট্যাগকে শেষ করে দিব। তো সরি, আমাকে কিন্তু অটোমেটিক এই লেখাটাকে লেখার সময় বোল্ড করে লিখতে হবে না। যেহেতু আমি বোল্ড ট্যাগ ইউজ করেছি, বি ট্যাগ ইউজ করেছি, তার মানে আমার অটোমেটিক কিন্তু কি এই অরবিট একাডেমি এই ফলাফলটা চলে আসবে প্রোগ্রাম আমি যখন কোডিং করব। বিআর, লাইন ব্রেক। লাইন ব্রেক কখন ইউজ করা হবে? আমি স্টুডেন্ট অফ অরবিট একাডেমি, মাই ক্লাস রুল এত। এখন দেখো এই লাইন থেকে আমি যদি পরের লাইনে যেতে চাই, আমি যদি কোডিংটা কিভাবে যাব, আমাকে লাইন ব্রেক দিতে হবে, অর্থাৎ বিআর ট্যাগ দিতে হবে। বিআর ট্যাগ দেওয়ার সাথে সাথে আমার যেটা হবে সেটা হচ্ছে এখানে যেই কাজটা হবে সেটা হচ্ছে আমার এই আউটপুটে এই লাইনটা নিচে চলে আসবে। তাহলে আউটপুটে আমরা কোনো ধরনের লেখা এক লাইন থেকে উপরের লাইন থেকে নিচের লাইনে যাওয়ার জন্য আমরা অবশ্যই এই বিআর ট্যাগ ব্যবহার করব। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, বিআর ট্যাগের কোনো ধরনের ক্লোজিং ট্যাগ নাই, এটাকে স্টার্ট করে দিলেই হয়, বাট এটাকে ওইভাবে আসলে শেষ করা লাগে না। প্রশ্ন হচ্ছে কেন? কারো হাত ভেঙে গেলে আমরা তার হাত জোড়া দেওয়ার জন্য চিকিৎসা করি, মাথা ফেটে গেলে সার্জারির কাছে নিয়ে ট্রিটমেন্ট করাই, তারপরে হচ্ছে তোমার পেটের সমস্যা হলে গ্যাস্ট্রোলজিতে নেই, মস্তিষ্কের সমস্যা হলে নিউরোলজিতে নেই। এখন একটা লোক মারাই গেছে, তাকে কি আর আমরা ডাক্তার কাছে নিব না? তার কোনো চিকিৎসা আছে? চিকিৎসা নাই। যখন আমরা বিআর ট্যাগ ব্যবহার করব তখন তো সে নিচের লাইনে অটোমেটিক চলে গেছে, তার আর শেষ করার কি দরকার, সেটা চলে গেছে। যার জন্য আসলে বিআর ট্যাগের কোনো ধরনের তোমার ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয় না। আমি এই পিডিএফটা গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব, দেন তোমরা আশা করি প্রবলেম হবে না এই ধরনের করার জন্য। তো এখন আসি আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, ওকে, সেটা হচ্ছে আমাদের এই সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট এই চ্যাপ্টারটা। বোর্ডে সাধারণত দুইটা সৃজনশীল আসে, তো আমরা এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। তো দেখো, যেহেতু প্রথমে হচ্ছে এটি একটি লেখা টাইপের, যার জন্য আমরা এই লেখাটার শুরুতে আমরা পি ট্যাগ নিয়েছি এবং লেখাটার শেষে পি ট্যাগকে আমি শেষ করে দিয়েছি, প্যারাগ্রাফ ট্যাগ। আর এই লাইন থেকে যখন এই লাইনে আমি আসছি, দেখো এখানটাতে আমি বিআর ট্যাগ ব্যবহার করেছি। এরপরে হচ্ছে ইটালিক ট্যাগ। আমরা যদি দেখি কোন কোশ্চেনে আই এম এ স্টুডেন্ট অফ অরবিট একাডেমি, এই লেখাটা একটু বাঁকা বাঁকা, দেখো আই কিন্তু সোজা না, হ্যাঁ এরকম সোজা না, বাঁকা বাঁকা। এখন এই বাঁকা থাকার কারণে এই ট্যাগটা মানে এই সেন্টেন্সটা ঠিক আগে আমি ইটালিক ট্যাগ শুরু করব আই ট্যাগ, এবং সেন্টেন্সটার পরে আমি আই ট্যাগটাকে শেষ করে দিব। শেষ করার জন্য অবশ্যই কৌণিক চিহ্নের মধ্যে এই স্ল্যাশ চিহ্নটাকে আমাদের ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে আমাদের ওকে।
তারপর কোন লেখার মধ্যে আন্ডারলাইন যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই আন্ডারলাইন থাকলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউ ট্যাগ ইউজ করতে হবে। যেমন আই এম এ স্টুডেন্ট অফ অরবিট একাডেমি, এখন এই লেখাটা পুরোটা আন্ডারলাইন, তখন এখানে আমি ইউ ট্যাগ নিব, এখানে ইউ ট্যাগকে শেষ করে দিব, এই যে ইউ ট্যাগ নিছি, ইউ ট্যাগকে শেষ করে দিয়েছি। তারপরে আরেকটি রয়েছে সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আমাদের, সেটা হচ্ছে এই যে দাগ কাটা মাঝখানে, দেখো তোমরা যদি খেয়াল করো এই যে মাঝখানে দাগ কাটা, এই যে আই এম এ স্টুডেন্ট অরবিট একাডেমি, এটার মাঝখানে পুরো দাগ কাটা। তো দাগ কাটা থাকলে আমরা কোন ধরনের ট্যাগ ইউজ করব? দাগ কাটা থাকলে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ডেল ট্যাগ, ডিইএল, অর্থাৎ ডেল ট্যাগ ইউজ করব, যেটাকে আমরা ডিলেট ট্যাগ বলতে পারি। যতটুকু দাগ কাটা থাকবে ততটুকু আগে এবং ঠিক পরে শেষ করে দিতে হবে, এটাই হচ্ছে রুলস। কোন ট্যাগকে যখন প্রয়োজন পড়বে তখন শুরু করব, যখন প্রয়োজন শেষ হবে তখন আমি তাকে শেষ করে দিব। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি, আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগ সুপ, সুপ এবং সাব। কোন লেখার সুপারস্ক্রিপ্ট বা স্বাভাবিক লেখার যদি আমরা নিচে, অর্থাৎ স্বাভাবিক লেখার আমরা যদি নিচে দেখি, স্বাভাবিক লেখার নিচে যদি আমরা খেয়াল করি, এই স্বাভাবিক লেখার নিচের লেখাগুলোকে আমাদের অবশ্যই তোমার সুপ ট্যাগের মধ্যে নিয়ে আসতে হবে। সুপ ট্যাগ মানে পাওয়ার আকারে থাকলে আমরা, যেমন ধরো এ প্লাস বি, এটা স্বাভাবিক লেখা বাট এটা পাওয়ার আকার আছে এটা, তো এই 2 এর ঠিক আগে সুপ ট্যাগ শুরু করব এবং 2 এর পরে আমি সুপ ট্যাগ শেষ করে দিব। অর্থাৎ যার যখন কাজ করবে তখন তাকে শুরু করব, যখন কাজ শেষ হয়ে যাবে তাকে বিদায় দিব। স্বাভাবিক লেখার নিচে থাকলে সেটাকে আমরা বলবো সাব ট্যাগ, যেমন H2O পানি, দিস ইজ ভাইরাল ওয়ার্ড, একটা সময় H2O স্টুডেন্টের নাম ছিল। তো যাই হোক, জিজ্ঞাসা করেছিল H2O কি, মেবি লাস্ট ইয়ার একটা ঘটনা, তো বলেছিল H2O হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম। তো এবার আসি কোডিং। কোডিংটা কিভাবে করব? এই স্বাভাবিক লেখা স্বাভাবিকের মতো লিখবো, বাট 2টা নিচে আছে, সাবস্ক্রিপ্ট নিচে লিখবো। সাবজেক্ট 2 এর ঠিক আগে আমি সাবট্যাগ শুরু করব এবং 2 এর লেখার সাথে সাথেই সাবট্যাগকে শেষ করে দেব এবং অক্সিজেন আবার স্বাভাবিক লেখা। এইভাবে আমরা সবগুলো ট্যাগকে যদি আমরা ডিফাইন করি, আসলে ট্যাগ এইভাবে না পড়ে ট্যাগের বেসিক আইডিয়া নিয়ে প্র্যাকটিক্যালি আমাকে ট্যাগগুলো দেখতে হবে। আমি সবার শেষ দেখাবো কিভাবে তোমরা বাসায় HTML-টা প্র্যাকটিস করবে। এছাড়া আরো অনেক ট্যাগ আছে, দেখো লিস্ট লেখার জন্য, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অ্যাব্রিভিয়েশন, তারপরে মার্ক করার জন্য, হাইপারলিংক করার জন্য, ছবি সংযুক্ত করার জন্য, তারপর টেবিলের জন্য বিভিন্ন অনেক ধরনের আলোচনা রয়েছে। তো আমরা এগুলো হচ্ছে এখন একসাথে এত ট্যাগ শিখবো না, আমরা 5-7টা করে ট্যাগ শিখবো এবং সাথে সাথে এগুলোর প্রয়োগ দেখবো। তো চলে যাই আমরা এবার এই ট্যাগগুলোর একেবারে প্রয়োগে চলে যাই, যে এই ট্যাগগুলোর প্রয়োগটা হচ্ছে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2019-এর একটি প্রশ্ন দিয়ে, যেটি আমাদের বোর্ডে এসেছিল। তো আমরা এখন এটি সলভ করব। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বোর্ড কুমিল্লা বোর্ড। একটা হাস্যকর কথা আছে, জন্ম, মৃত্যু, বিয়ে এবং কুমিল্লা বোর্ডে A+ সব আলাদাতে। কারণ মাঝে মাঝে কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো একটু বিটখুটে হয়, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এটা ফিল করতাম, বাট মাঝে মাঝে সব যে কঠিন হয় এরকম না, আসলে এভারেজ কয়েকটা প্রশ্ন একটু টাফ থাকবেই। যারা A+ পেতে চায় তাদের জন্য তো কয়েকটা প্রশ্ন একটু টাফ করাই যেতে পারে। তো আসলে HTML-টা খুব বেশি কঠিন কিছু না, অ্যাকচুয়ালি কঠিন না। তুমি যদি একটু সৎ ইচ্ছা থাকে, শেখার সৎ চেষ্টা থাকে, অবশ্যই তুমি যদি চেষ্টা করো ইনশাআল্লাহ ভালোভাবে শিখতে পারবে। আর সবসময় আমি একটা কথা বলি, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি বা আর্টসের, কমার্সের যে সাবজেক্টগুলো, 2টা মিলে A+ পেলে 5, বাট আইসিটি একেই 5। দেখো তাও আইসিটি কয়টা অধ্যায়, প্রথম এবং হচ্ছে সেকেন্ড অধ্যায়, এই 2টা তো অধ্যায় ইজি। তো তুমি থার্ড অধ্যায় আর হচ্ছে 4th and 5th, ষষ্ঠ অধ্যায় তো এবার যারা পরীক্ষার্থী তাদের নাইট শর্ট সিলেবাসে, এই 3টা অধ্যায় একটু ভালো করে পড়লেই তুমি A+ পেয়ে যাবে। এটা অত কঠিন কিছু না। আর এখানে দেখবে যে বোর্ড প্রশ্ন রিপিট হয়, বোর্ড প্রশ্নগুলো রিপিট হয়। ওকে, আমরা এবার কাজে চলে যাই। তো এটাকে আমি কোডিং করব। তো কোডিং করার জন্য আমরা শুরুতেই বলেছিলাম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্যাগগুলো আইডেন্টিফিকেশন। প্রথমে যেহেতু এটি একটি HTML, অবশ্যই আমাকে HTML শুরু করতে হবে। তার আগেও যে আমরা বলছিলাম ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা ওই যে ডক টাইপ, মনে আছে, ডক টাইপ দিব। এই ডক
টাইপ দেওয়ার পরে এরপর আমরা HTML দিয়ে শেষ করে দিব। এটা জাস্ট ব্রাউজারকে বোঝানোর জন্য। এরপরে কাজটা কি? এরপর হচ্ছে HTML লেখা। যেহেতু এটা একটা HTML, অবশ্যই আমাকে সবার আগে গুরুকে ঘোষণা করতে হবে। গুরু হচ্ছে HTML লিখলাম। লেখার পরে দেখো এরপরে হচ্ছে আমরা যদি খেয়াল করি, এগুলো হচ্ছে এক ধরনের লেখা টাইপ। পুরোটা হচ্ছে বডি অংশে, একেবারে বডি অংশে। অবশ্যই যেহেতু আমাদের কোনো টাইটেল বলে দেয়নি, তাহলে আমি হেড সেকশন এখানে ঘোষণা না করলে হবে। ধরো যদি বলে দেয় যে টাইটেল, যদি বলে দেয় যে এটি ধরো কুমিল্লা বোর্ড 2019, অর্থাৎ তখন আমাকে এই টাইটেলটা হেড সেকশন নিতে হবে। ধরো হেড সেকশন আমি নিলাম, হেড ট্যাগ নিতে হলে অবশ্যই টাইটেল ট্যাগ দিতে হবে। টাইটেল আমি দিলাম, তো এই টাইটেল ট্যাগটা হচ্ছে ধরো কুমিল্লা, আমরা CU 2019। তো দেন আমরা আবার এই টাইটেল ট্যাগকে শেষ করে দিব। তো যেহেতু টাইটেল ট্যাগের কাজ শেষ, তার মানে হেড সেকশনকে আমাদের কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। এরপরে মূল কাজটা হচ্ছে বডিতে, অর্থাৎ এই বডি অংশে। তো এই বডি অংশে আমরা কি কি দেখতে পাচ্ছি? এটি একটি লেখা টাইপের, তার মানে অবশ্যই প্যারাগ্রাফ ট্যাগ শুরু করব। এবার এই প্যারাগ্রাফের পরে দেখো প্রথম ওয়ার্ডটা দেখতেছি বোল্ড করা, তার মানে আমাকে এই কুইকের আগে বোল্ড করার জন্য বি ট্যাগ নিতে হবে। দেন আমি কুইক লিখবো, যেভাবে আছে ঠিক এভাবে লিখবো। বোল্ডের কাজ শেষ, দেন আমাকে অবশ্যই বোল্ড ট্যাগকে শেষ করে দিতে হবে। অর্থাৎ যার যখন কাজ শেষ তখন তাকে শেষ করে দিতে হবে। সরি, তো আমাদের হচ্ছে এই বোল্ড ট্যাগকে শেষ করে দিতে হবে, অর্থাৎ বোল্ডটাকে শেষ করে দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রাউন ট্রক্স। এই ব্রাউন ট্রক্স হচ্ছে আবার ব্রাউন ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ইটালিক, তার মানে আমাকে এটার আগে আবার আই ট্যাগ নিতে হবে। হ্যাঁ, আই ট্যাগ নিয়ে দেন আমাকে আবার ব্রাউন হওয়ার লেখা শেষ, আই ট্যাগকে আবার আমাদের ক্লোজ করে দিতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি ফক্সের নিচে আন্ডারলাইন করা, তার মানে ইউ ট্যাগ নিতে হবে। দেন আমরা ফক্স লিখবো, ইউ ট্যাগের কাজ শেষ, আন্ডারলাইন শেষ, ইউ ট্যাগেরও কাজ শেষ। দেন আবার দেখতে পাচ্ছি জাম্প ওভারের নিচে আমরা দেখতে পাচ্ছি যে দাগ কাটা আছে। তার দাগ কাটা আমরা একটু আগে দেখেছি যে দাগ কাটার জন্য আমরা ডেল ট্যাগ ব্যবহার করব। তাহলে এখানে DEL ট্যাগ, ডেল ট্যাগ, এই জাম্প ওভার। তো এইভাবে আবার জাম্প ওভার লেখা শেষ হওয়ার পরে আমরা এই ডেলটাকে শেষ করে দিব। তো আমি এটাকে যেখানে রান করব সেখানে কোডিং করে ফেলি, আমরা এখানে না যাই। ওকে, আমরা যেখানে রান করব, এই যে আমাদের মূলত সব কাজ করতে হবে নোটপ্যাড অ্যাপস গিয়ে। এখানে আমি মতো করে দেখি, তাহলে আমার আগেই টাইপ করে রেখেছি যেহেতু সময় যাতে কম লাগে। ঠিক ওই টাইপটাকে আমরা যেটা হাতে লিখেছি এটাকে আমরা অ্যাপস এর মধ্যে নিয়ে এসেছি। তো অ্যাপস কোনটা কিভাবে কাজ করবে সেটা আমি ভিডিও শেষে কথা বলছি। তো প্রথমে আমরা লিখেছি ডক টাইপ HTML, দেন হচ্ছে আমরা লিখেছি হচ্ছে HTML ট্যাগ শুরু করেছি এবং সব কাজ শেষ হওয়ার পর HTML কে শেষ করে দিয়েছি। হেড সেকশন, টাইটেল থাকলে হেড সেকশন, টাইটেল না থাকলে হেড সেকশনের প্রয়োজন নেই। তারপরে হচ্ছে বডি, সব কাজ আমরা এই যে ডিসপ্লেতে মনিটরে যা দেখতে পাচ্ছি, অর্থাৎ যা দেখতে পাবো, যেমন আমরা এখানে যা দেখবো যে এগুলো সব হচ্ছে এখান থেকে শুরু করে আমরা যা দেখবো এটা হচ্ছে বডি অংশ। আর উপরে এগুলো হচ্ছে টাইটেল, যে উপরে এগুলো হচ্ছে টাইটেল। তো আমাদের হচ্ছে এটাকে যদি এবার খেয়াল করে দেখি যে আমরা কিভাবে কাজটা করি। ওকে, তো সেটা হচ্ছে আমাদের এই হেড সেকশনের মধ্যে আমরা যদি দেখি যে কি কি রয়েছে, শুধু টাইটেলটাই রয়েছে, যেটা আমাদের শুধু টাইটেলের কথা বলা আছে। তো বডি সেকশনের কাজ শেষ হওয়ার পরে বডিকেও শেষ করে দিয়েছি। দেখো এখন এই লেখাটা হচ্ছে কি একটি প্যারাগ্রাফ টাইপের লেখা বা বিবৃতিমূলক লেখা। তো আমি চাইলে একেবারে শুরুতে পি ট্যাগ দিয়ে একেবারে শেষে আবার এই বডির ঠিক আগে দিয়ে পি ট্যাগকে শেষ করে দিতে পারি। বাট এখানে যেহেতু এটি একটা সেন্টেন্স বাই সেন্টেন্স না, এখানে পি ট্যাগ না দিলেও কোনো সমস্যা নেই, বাট আমরা চাইলে দিতে পারি। অর্থাৎ আমরা কিভাবে দিতে পারি, যে আমরা এখানে তোমার এই বডি ট্যাগের ঠিক পরে, অর্থাৎ এই বডি ট্যাগের ঠিক পরে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা দিয়ে দিতে পারি, অর্থাৎ পি ট্যাগ দিয়ে দিতে পারি। তাহলে একটা লেখামূলক বা এই টাইপের আমাদের কিছু বোঝাবে, এবং বডির ঠিক পরে দিয়ে আগে দিয়ে যখন শেষ হবে আমরা এই যে বডির আগে দিয়ে আমরা পি ট্যাগকে শেষ করে দিব। তো এই হচ্ছে আমাদের একেবারে কোডিংটা। তো আমরা সম্পূর্ণ কোডিংটা যদি খেয়াল করি,
এরপর আসি, দেখো আমরা একটু আগে দেখেছিলাম যে কুইকটা বোল্ট আকারে ছিল, বোল্ট ছিল, এই জন্য কুইকের ঠিক আগে আমরা যে কাজটা করেছি, কুইকের ঠিক আগে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কুইকের আগে আমরা এই বি ট্যাগ অর্থাৎ বোল্ট ট্যাগ ব্যবহার করেছি, কুইক লেখা শেষ বোল্ট ট্যাগকে শেষ করে দিয়েছি। যেহেতু আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি কুইক ওয়ার্ডটা ঠিক আগে আমরা কুইক ওয়ার্ডটা বোল্ড করা, এই জন্য কুইকের আগে বোল্ট পরে শেষ করে দিয়েছি। দেন হচ্ছে আমরা যদি আবার খেয়াল করি যে আমাদের হচ্ছে যে আমরা এই পর্যায়ে যদি খেয়াল করি যে আমাদের এই দিকগুলো যদি খেয়াল করি, দেন হচ্ছে ব্রাউনটা আমাদের ইটালিক ছিল, যার জন্য ব্রাউনের আগে ইটালিক এবং পরে সেটাকে শেষ করে দিয়েছে। ফক্সের আগে আন্ডারলাইন ছিল, আন্ডারলাইন আগে ইউটেক দিয়ে ইউটেককে শেষ করে দেওয়া হয়েছে। ফক্সের পরে আমরা দেখেছি লাইন ব্রেক অর্থাৎ নিচের লাইনে লেখা চলে গেছে, যার জন্য লাইন ব্রেক বিআর ট্যাগ ইউজ করেছি। এই জাম্প ওভার এই লেখাটার মধ্যে এইভাবে দাগ ছিল, আমরা জানি এইভাবে দাগ কাটা থাকলে আগে ডেল ট্যাগ পরে ডেল ট্যাগকে শেষ করে দিতে হয়। লেজি ডগের উপরে আমরা দেখেছিলাম এরকম যে এই ডগটা ছিল হচ্ছে আমার এই লেজি ওয়ার্ডটার একেবারেই উপরে পাওয়ার আকারে, তো এই পাওয়ার আকারে থাকাতে আমরা এই ডগের ঠিক উপরে সুপার স্ক্রিপ্ট, তো সুপার আর সাবের মতো অনেক স্টুডেন্ট গুলিয়ে যায়, সুপারম্যান আকাশের উপর মানে আকাশে চলে অর্থাৎ উপর দিয়ে চলে, এই জন্যই সুপ ট্যাগ তখন হবে যখন কোনো কিছু উপরে থাকবে, অর্থাৎ স্বাভাবিক লেখার উপরে থাকলে হচ্ছে সুপ ট্যাগ আর নিচে থাকলে হচ্ছে সাফ ট্যাগ। ওকে, দেন লাইন ব্রেক দেন দিয়ে আমরা একেবারে যেখানে যেটা হয়েছে সেটা যদি আমরা খেয়াল করে দেখি একেবারে ঠিকঠাক ভাবে আমরা কোডিং করব। তো আমরা কোডিংটা করার জন্য আমাকে আউটপুটটা বারবার ভালো করে দেখে নিতে হবে, আউটপুটে কোথায় কি কাজ করা হয়েছে। তো আমরা এটাকে যদি একটু শর্ট করে দেখি, এই যে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে কুইক বোল্ড করা রয়েছে, আমরা কুইকে হচ্ছে এই জন্যই বোল্ড করেছি, কুইকটা বোল্ড করা এই জন্যই কুইকে বোল্ড করেছি। তারপরে ব্রাউনটা হচ্ছে ইটালিক, এই জন্য ব্রাউনের আগে পরে ইটালিক দিয়েছি। ফক্সটা আন্ডারলাইন, ফক্সের নিচে পরে আন্ডারলাইন দিয়েছি। তারপর ঠিক এটার পর লাইন ব্রেক, এই জন্য আমি বিআর ট্যাগ ইউজ করেছি। তারপর জাম্প ওভার, এটার মধ্যে দাগ কাটা রয়েছে মাঝখানে, দাগ কাটা এই যে ডেল ট্যাগ আগে এবং পরে ডেল ট্যাগ দিয়েছি। লেজি ডগের উপরে হচ্ছে পাওয়ার আকারে, পাওয়ার থেকে সুপার স্ক্রিপ্ট, তো সুপার স্ক্রিপ্ট আমি যে কাজটা করেছি আমাদের এই সুপার স্ক্রিপ্টটাতে আমরা এখানে তো সুপার স্ক্রিপ্ট এবং সুপ ট্যাগ দিয়েছি। তো এইভাবে যেখানে যা রয়েছে একেবারে দেন দেনটা হচ্ছে দেখো আমার নিচে, তো যার জন্য আমরা কি করেছি দেনের মধ্যে আমরা আবার আমাদের এই একেবারে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই দেন যেখানে রয়েছে দেখো দেনটা সাব আকারে রয়েছে, এই দেনটা সাব আকারে রয়েছে, যার জন্য আমি ওই দেনের মধ্যে আমরা এই দেনের আগে অর্থাৎ এন্ডের পর দেনটাকে এই দেনের ঠিক আগে সাব পরেও সাব দিয়েছি। আবার ইট ফল, এই ইট ফলটা দেখো ইটালিক আকারে, এই জন্য আমরা ইট ফলের আকারে আমরা ইটালিক দিয়েছি। আবার দেখতেছি এটা মোটা, এই জন্য আবার বোল্ড ট্যাগও দিয়েছি, দুইটা ট্যাগ ইউজ করতে হয়েছে এখানে। বোল্ড কেন মোটা এই জন্যই, ইটালিক কেন বাঁকা এই জন্যই। এইভাবে আমরা আবার এই যে এটাও দেখো ইটালিকও আবার নিচে আন্ডারলাইনও আছে, অর্থাৎ বাঁকা বাঁকা তার মানে ইটালিক, এই যে এই জন্য আমি দেখো এই পুরা লেখাটা আন্ডারলাইন করা, তার মানে আমি যে কাজটা করেছি পুরা লেখাটার আগে এবং পরে আন্ডারলাইন শেষ করে দিয়েছি। এখন পুরো লেখাটা শেষ হওয়ার পর আমরা আন্ডারলাইন শেষ করেছি। মাঝখানে এটা ইটালিক, এটা আবার স্বাভাবিক লেখা, এ আবার স্বাভাবিক, লায়ন আবার ইটালিক, তবে ইটালিক হচ্ছে কি লায়ন আর হচ্ছে ফ্রি। এখন এই জন্য দেখো এই ওয়ার্ডটার এবং এই ওয়ার্ডটার আগে ইটালিক আছে, অর্থাৎ এটার আগে ইটালিক আছে, ইটালিক শেষ করে দেওয়া হয়েছে, এটার পরে ইটালিক আছে, ইটালিকটাকে পরে শেষ করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা প্রোগ্রামটাকে কোডিং করব। এখন আসি এই কোডিংটাকে রান করলে আমরা ঠিক এই আউটপুটটাই দেখতে পাবো। এখন এই হচ্ছে আমাদের ট্যাগের ব্যবহার, তার মানে কখন কোন ট্যাগ ব্যবহার করতে হবে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আমাদের লেখার উপর এবং আমাদের আউটপুটের উপর, কি আমাদের কোডিং করতে বলেছে, কি ধরনের আউটপুট কোডিং করতে বলেছে সেই অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তো এখন আমরা আসলে যেই কাজই করি না কেন আমাদের অবশ্যই যেটা মাথায় রাখতে হবে আমাদের কোডিংটাকে খুব ভালোভাবেই করতে হবে, সবকিছু খেয়াল রেখে। ধরো তুমি যদি কোনো কারণে
আমাদের যেমন ধরো তুমি যদি এখানের দিকে লক্ষ্য রাখো, দেখো এখানে কিন্তু এই লায়ন আর হচ্ছে লায়ন এবং হচ্ছে এই প্রে, এই ওয়ার্ডটা ইটালিক, এটা তোমার চোখে খেয়াল পড়ো নাই। তার মানে এক্ষেত্রে যে অসুবিধাটা হবে, তুমি দেখবে যে এক্ষেত্রে এই প্রবলেমটার কারণে এটাকে তোমরা ইটালিক করতে পারবে না। অর্থাৎ ইটালিকটাকে তোমার এক্ষেত্রে দেখবা যে ইটালিক না করার কারণে তোমার নাম্বার কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ এখানে তো এই ওয়ার্ডটা ইটালিক ছিল, তুমি তো এই ওয়ার্ডটার আগে পরে ইটালিকটাকে ব্যবহার করতে হবে। এখন তুমি যদি আবার পুরো লাইনকে ব্যবহার করে দাও, এতে হবে না। কেন? পুরো লাইনের মাঝখান তো টু এবং এ তো ইটালিক না। তো এইভাবে আসলে আমাদেরকে বুঝে বুঝে আমাদের কোডিংটা করতে হবে, কারণ কোডিং আসলে একটা মানে খুব মজার জিনিস। তুমি যদি বুঝে বুঝে শিখো, তো আমি বলবো আবারও যে তোমাদের প্রথম কাজ হচ্ছে আমি যে ট্যাগ গুলো দিব, অর্থাৎ যে আজকে যে 7-8টা ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি, এই ট্যাগ গুলো কোন ট্যাগের কাজ কি এটা একটু জানা, দেন এই কোডিংটা করা। এরপর আমরা আস্তে আস্তে গভীরে শিখবো। আমাদের খালি গতানুগতিক ট্যাগ মুখস্থ করে এটা কোনো লাভ নাই। ট্যাগ শিখার পাশাপাশি ট্যাগ সম্পর্কে আমাদের স্বচ্ছ আইডিয়া থাকতে হবে যে কোন ট্যাগ আসলে কিভাবে কাজ করে। এখন সেটা যদি আমি না জানি তাহলে আমার কোনো লাভ নাই। কথা ক্লিয়ার? তাহলে আমাদের আবারও যদি একটু রিপিট করে দেই তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের অবশ্যই ট্যাগ ব্যবহার করার জন্য আমাদের বেসিক যে আইডিয়াগুলো থাকতে হবে। এই পুরোটা হচ্ছে বডির মধ্যে পড়বে। আর কি কি কাজ রয়েছে এটা আমি আগে আইডেন্টিফাই করে নিব। এখানে দাগায় দাগায়, এটা বোল্ড, তার মানে এটা আগে পরে বোল্ড, এটা ইটালিক, এটার আগে পরে ইটালিক, এটা ফক্স, এটার আগে পরে আন্ডারলাইন, জাম্প ওভার, এটা হচ্ছে ডেল ট্যাগ ইউজ করতে হবে, ডিলেট ট্যাগ, লেজি ডগ, এটা লেজি, দা লেজি স্বাভাবিক লেখা, ডগ স্বাভাবিক লেখার উপরে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে, এন্ড ফল স্বাভাবিক লেখা, বাট দেন দেখতেছি কিছুটা নিচে অস্বাভাবিক লেখা, সাব ইউজ করতে হবে নিচে থাকলে। ইট ফল, ফল হচ্ছে দেখতে পাচ্ছি এটি তোমার হচ্ছে কি করা, এটি ইয়ে করা তোমার এই বাঁকা। তো এখন এই বাঁকা থাকার কারণে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইটালিক ইউজ করতে হবে। আবার দেখতেছি মোটাও আছে, তার মানে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। তো স্ট্রং ট্যাগ ইউজ করতে পারো, অনেক সময় দেখবে যে স্ট্রং ট্যাগ আছে, তোমার স্ট্রং ট্যাগ দিলেও মোটা হয়। তো এরপরে দেখতে পাচ্ছি এটা আবার ইটালিক, এটা আবার স্বাভাবিক লেখা, আবার এটা আবার ইটালিক, আবার পুরোটা আন্ডারলাইন। এইভাবে রিগনাইজ করে করে দেন আমাকে এবার এটাকে টাইপ করে দেন প্রোগ্রামকে রান করলে আমি এটার আউটপুট পাবো। তো পরীক্ষা হলে তোমার ল্যাপটপ থাকবে না, কম্পিউটার থাকবে না, তুমি করে করে রান করার কোনো সুযোগ নাই। তো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা এখান থেকেই করে বুঝে শুনে শিখে তারপরে যেতে হবে। তো ঠিক আছে। ও আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে তোমরা তো ইতিমধ্যেই আমি বলেছিলাম যে আসলে যাদের বাসায় কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তারা এটাকে প্র্যাকটিস করার জন্য কোথায় গিয়ে প্র্যাকটিস করবে বা কোথায় গিয়ে এটাকে কাজ করবে। তো তাদের জন্য আমরা একটা প্র্যাকটিক্যালি দেখাই দিই যে আসলে কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে। তো আমরা তার জন্য আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। এবার আসো আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, যারা প্র্যাকটিস করতে চাও বাসায় কিভাবে করবে। তো প্র্যাকটিস করার জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের একেবারে আমি সব রিফ্রেশ করে দিই, একেবারে 0 থেকে দেখাই, তো যাতে করে তোমার প্রবলেম না হয়। ওকে, প্রথমে তুমি তোমার মনিটর, কম্পিউটার বা ডিসপ্লেতে মনিটরে চলে যাবো, অর্থাৎ মনিটরের দিকে তাকাবা, পিসিতে ল্যাপটপে দেখবে, দেখার পরে এখানে চার্জ বার রয়েছে নিচে। তো নিচে চার্জ দিবে হচ্ছে নোটপ্যাড, NOTE, নোটপ্যাড। এই যে নোটপ্যাড চার্জ দিলে দেখবে যে নোটপ্যাড চলে আসবে। এই নোটপ্যাড আসার পর এই নোটপ্যাডে ক্লিক করবে, ক্লিক করে এখানে মূলত তুমি আউটপুটটা লিখবে। যেমন একটু আগে আমরা যে আউটপুটটা লিখেছিলাম, এই যে এটা কিন্তু এখানেই লিখেছি, এখানে তোমার একেবারে HTML ডট থেকে শুরু করে যা যা আছে সব লিখবে। এই যে ধরো আমি আগে লিখেছি, সময়টা যেন সেভ থাকে, তো আমি আগের লেখা আমার রয়েছে সেজন্য আমি সেটাকেই দেখায় দিই। আমি আর নতুন করে টাইপ করছি না, তুমি যেটা টাইপ করবে সেটাকে টাইপ করবে। এই যে টাইপ করবে, তো টাইপ করলাম একেবারে হুবাহু আমি খাতায় যা টাইপ করব ফলাফল দেখে এটাকে আমি এখানে এই নোটপ্যাড অ্যাপস এর মধ্যে টাইপ করব। নোটপ্যাডে টাইপ করার পর দেন আমি এটাকে সেভ দিব, ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করলে সেভ এজে দিয়ে আমি এখানে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করব যেখানে আমি সেভ করতে চাই। ফর এক্সাম্পল আমি
এই যে ডকুমেন্টস ডেস্কটপ, আমি ডেস্কটপ ধরো পিকচার, এই পিকচার ফোল্ডারটার মধ্যে আমি সেভ করতে চাই, তাহলে আমি ক্লাসটা দিলাম HTML, অবশ্যই এক্সটেনশন হিসাবে ডট, তুমি যা লেখো না কেন, ধরো ABC অবশ্যই ডট HTML এক্সটেনশন হিসাবে HTML লিখতে হবে ডট দিয়ে, দেন এই নিচে যাবা সেভ অ্যাজ টাইপ অল ফাইলসে ক্লিক করবে, দেন সেভ করে দিবে, তাহলে প্রাথমিক কাজ শেষ। পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে যে আমরা চলে যাব যেখানে ফাইলটাকে সেভ করেছি সেখানে। তো আমরা ফাইলটাকে সেভ করেছি কোথায়, ফিক্সার, এই যে ফিক্সারে দেখো এখানে চলে আসছে। এবার আমি এখানে ক্লিক করব, মাউস দিয়ে ক্লিক করলে দেখবো ওপেন উইথ লেখা আসছে, এই ওপেন উইথে ক্লিক করব, দেন ক্রোম, এই ক্রোমে ক্লিক করব, এই ক্রোমে ক্লিক করলে আমার ঠিক ফলাফলটা চলে আসবে, দেখো চলে আসছে, চলে আসছে। তো এখন এটার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তোমার ল্যাপটপে। তো এইভাবে আমাদের আসলে তুমি যে কোনো ধরনের কোডিং প্র্যাকটিস করতে পারো। ও আরেকটা কথা বলে নেই, আমাদের এই টাইটেল অংশটা স্যার কোথায় থাকে, স্যার আপনি যে বডির মধ্যে লিখলেন এখানে তো কোথাও টাইটেল দেখতে পাচ্ছি না, এই যে বডি এখানে তো আমরা যে টাইটেল দিলাম কুমিল্লা বোর্ড 2019, এটা কোথায়, দেখো টাইটেলটা থাকবে হচ্ছে এই বডির ঠিক উপরে এই কর্নারটাতে, এই কর্নারটাতে দেখো কুমিল্লা বোর্ড 2019 এখানে রয়েছে, তুমি টাইটেল অংশে যাই লিখবা তাই এখানে লিখবে। তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা থাকলো, আজ আশা করি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ভালোর জন্য, তোমাদের মঙ্গলের জন্য। তোমাদের সকল নোট, সকল ভিডিও আমি চেষ্টা করবো টপিক বাই টপিক এই গ্রুপে আপলোড করে দিতে, এবং যে কোনো বিষয়ে তোমরা প্রবলেম থাকলে আমাকে ইনবক্স করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা থাকলো আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।